rotate. স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে কি হবে, ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 এর পার্ট বি। গত ক্লাসে তুমি কি অ্যাটেন্ড ছিলে? গত ক্লাসে আমরা চ্যাপ্টার এ এর কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সেই সূত্রের প্রয়োগ নিয়ে ক্লাস হবে। তো আজকে ক্লাসটা আমরা আমাদের এটা পেইড কোর্স ক্লাস, তুমি তো কলে রয়েছো, বাকিরা যারা আমাদের ক্লাসটা লাইভে দেখতেছেন, তো আমরা আজকে পেইড কোর্স ক্লাসটা লাইভে নিচ্ছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। তো যাদের আমাদের ক্লাসটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি এই ক্লাসে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে শাইন আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 এ কিছু সূত্র থাকবে, সেই সূত্রগুলো আমি আবার লিখে দিচ্ছি যেহেতু তুমি গত ক্লাসটা করতে পারোনি। এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ 6টা সূত্র থাকবে, এই 6টা সূত্র থেকে এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো করতে হবে। প্রথম সূত্রটা হচ্ছে এফ অফ এক্স, এক্স কমা ওয়াই বিন্দুতে সূত্রটি হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড এইচ। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা হচ্ছে এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই বিন্দুতে লিমিট কে টেন্ডস টু 0 এফ অফ এক্স ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই নিচে হবে কে। 3 নম্বর সূত্রটা হচ্ছে এফ অফ এক্স 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 কমা ওয়াই বিন্দুতে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড এইচ। 4 নম্বর সূত্রটা হচ্ছে এফ অফ এক্স এক্স গেল, এরপর আমরা বের করবো তাহলে এফ অফ এক্স ওয়াই। বিন্দুটি হচ্ছে এক্স ওয়াই বিন্দুতে লিমিট কে টেন্ডস টু 0 এফ অফ এক্স এফ অফ এক্স এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড কে। 4টা গেল, আর 2টা সূত্র, আরেকটা হচ্ছে এফ অফ ওয়াই ওয়াই এক্স কমা ওয়াই বিন্দুতে লিমিট কে টেন্ডস টু 0, তাহলে এখানে হবে এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই নিচে হবে কে। আরেকটা সূত্র থাকতেছে 6 নম্বর সূত্র, এটা হচ্ছে এফ অফ ওয়াই এক্স এক্স কমা ওয়াই ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ ওয়াই এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড এইচ। তো ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 এর যতগুলো অঙ্ক রয়েছে সমস্ত অঙ্ক শুধুমাত্র এই 6টা সূত্র যদি কেউ মনে রাখতে পারে
এই 6টা সূত্র দিয়ে সে করতে পারবে। অঙ্কে যে কোনো কিছু মান বের করতে বলা হবে, যদি বলা হয় এফ অফ এক্স নির্ণয় করো, এক্স এবং ওয়াই এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, তো বিন্দুগুলো যদি দেওয়া থাকে 0,0 বিন্দুতে এফ অফ এক্স নির্ণয় করো বা 2.3 বিন্দুতে এফ অফ ওয়াই বের করো, যে কোনো কিছু বিন্দু দিতে পারে, অর্থাৎ এক্স এবং ওয়াই মান দেওয়া থাকবে। আর বের করতে হবে আমাদের এফ অফ এক্স বা এফ অফ ওয়াই বা এফ অফ এক্স এক্স বা এফ অফ এক্স ওয়াই বা এফ অফ ওয়াই ওয়াই, এফ অফ ওয়াই এক্স। তো আমাদেরকে যে কোনো কিছু বের করতে বলা হোক না কেন, আমাদের সূত্র কিন্তু সবসময় রেডি থাকবে। এই 6টা সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এই চ্যাপ্টার থেকে গ বিভাগে ম্যাক্সিমাম অঙ্ক আসে। তো বিভাগ হচ্ছে গ বিভাগ, গ বিভাগ থেকে ম্যাক্সিমাম অঙ্ক আসে। এর আগের ব্যাচে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, তো সে কারণে যে অধ্যায়টাকে খুব বেশি আমরা গুরুত্ব দিব না তা না, আমরা মোটামুটি এখান থেকে অবশ্যই এই সূত্রের প্রয়োগগুলো জেনে নিব। তাহলে গত ক্লাসে আমরা এখান থেকে একটা এক্সাম্পল করেছিলাম, তো সেই এক্সাম্পলের পরে যে এক্সাম্পলটা রয়েছে আমরা আজকের ক্লাসে সেই এক্সাম্পলটা করব। তো আমাদের লাইভটা যারা দেখতেছেন একটু সবাই কমেন্ট করবেন আর অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আর যদি এই ক্লাসে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। শাইন, তোমার কাছে বই থাকলে বই বের করে ফেলো। আচ্ছা, গত ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে এক্সাম্পল 2 এর এক্সাম্পলে 2 দেখো 2টা দেওয়া আছে, তো সেখানে আমরা প্রথমটা করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় অংশটা করব। তাহলে আমি এই সূত্রটা মিশে দিচ্ছি, যদি আপনারা যারা লাইভ দেখতেছেন আপনাদের যদি সূত্রটা খুব ইম্পর্টেন্ট লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এক্সাম্পল 2, আমাদের দেওয়া আছে এফ অফ এক্স 1.2 এবং এফ অফ ওয়াই এটা মান দেওয়া আছে 2,3। নির্ণয় করো যেখানে ফাংশনটা দেওয়া আছে 2 নাম্বার এফ অফ এক্স কমা ওয়াই বিন্দুতে 3x কিউব ওয়াই স্কোয়ার। তো এখানে আমাদের এক্স ওয়াই মান দুইটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই কোন ফাংশনে, এই প্রদত্ত ফাংশনে। তাহলে আমরা তো এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই সূত্র জানি, এখন শুধু আমরা ওই সূত্রে মানগুলো বসিয়ে দিব। তো লিখি, আমরা জানি এফ অফ এক্স এর যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা লিখবো। এফ অফ এক্স বিন্দুটা কি এক্স কমা ওয়াই ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই, আর নিচে হচ্ছে এইচ। এফ অফ এক্স যেমন ছিল তেমনই থাকবে। এখানে বিন্দুটা কি হবে, এক্স ওয়াই মান 1 2, এখানে মান দেওয়া আছে 1 2, এফ অফ এক্স এর দুটো বিন্দু দেওয়া আছে 1 2। লিমিট যেমন ছিল তেমনই থাকবে, এইচ টেন্ডস টু 0। এফ অফ এফ যেমন ছিল তেমনই থাকবে। এখানে এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 2। কারেন্ট চলে গেছে।
দেখা যাচ্ছে শাইন? আচ্ছা, লোডশেডিং ক্লাস। আপনারা যারা লাইভ দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ। দেখা যাচ্ছে শাইন? আচ্ছা, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 2। এখন মানগুলো আমরা ওখানে বসিয়ে দেব। তাহলে এফ অফ 1 এইচ এর মান নেই, তাহলে এখানে এইচ যেমন ছিল তেমনই থাকবে, তাহলে 1 প্লাস এইচ। আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 2 মাইনাস এফ অফ 1, 2 আর নিচে হবে এইচ। লিমিট এইচ টেন্ডস টু 0। এখন এই যে মানগুলো, এই মানগুলো আমরা এই প্রদত্ত ফাংশনে বসাবো। তাহলে এখানে এফ অফ 1 প্লাস এইচ, তাহলে এফ অফ 1 প্লাস এইচটা হচ্ছে আমার এক্স। তাহলে এখন আমার এক্স এর মান হচ্ছে 1 প্লাস এইচ আর ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে এখানে প্রদত্ত ফাংশনে প্রথমে আছে কত? 3, এরপরে আছে কি এক্স। তাহলে এক্স কত? এক্স কি 1 প্লাস এইচ, তাহলে 1 প্লাস এইচ এর উপরে কিউ, 1 প্লাস এইচ এর উপরে কিউ। এরপরে হবে কি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে 2 এর উপরে স্কোয়ার মাইনাস মাইনাস এফ অফ 1, 2 আবার এখানে মান বসাবো। তাহলে মাইনাস 3 1 এর উপরে কিউ, এখানে এক্স মানে হচ্ছে 1 আর ওয়াই মানে হচ্ছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার, নিচে হচ্ছে এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, 3 যেমন ছিল তেমনই থাকবে। এখানে 1 প্লাস এইচ কিউ মানে এ প্লাস বি ওয়াল কিউ। এর সূত্রটা কি হবে? এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এখন আমরা এই সূত্রটা এখানে বসাবো। তাহলে 3 যেমন ছিল তেমনি থাকবে। তারপর এর উপরে কিউ মানে 1 এর উপরে কিউ মানে 1 প্লাস 3 এ স্কোয়ার বি, তাহলে 3 এ মানে হচ্ছে 1, তাহলে 1 এ, তাহলে এইচ 3 এইচ। এরপরটা হবে 3 এইচ স্কোয়ার, এরপরটা হবে এইচ এর উপরে কিউ। আর ওখানে ছিল 2 এর উপর স্কোয়ার, তাহলে এটা হবে কত? 4 মাইনাস এখানে কত হচ্ছে? 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 3 4 12, তাহলে মাইনাস 12, নিচে ছিল এইচ। লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে আমার 4 আর এই সামনে 3, তাহলে এই 4 আর 3 গুণ করে দিলে হবে 3 4 12, আর এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? আস্তে আস্তে করে দেয়, যেহেতু লাইভটা সবাই দেখতেছে, একটু ভেঙে ভেঙেই করে দেয়। এইচ কিউ এদিকে হচ্ছে মাইনাস 12, নিচে হচ্ছে এইচ। উপরের অংশটুকু আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এই 12 দিয়ে গুণ করে দেব। তার লিমিট এইচ টেন্ডস টু 0 যেমন ছিল তেমনই থাকবে। গুণ করে দিলে কি হবে? 12 1 এর সঙ্গে গুণ হলে হবে 12 প্লাস 3 12 36 এইচ প্লাস আবার 36 এইচ স্কোয়ার প্লাস বা কিউ। আর কি থাকতেছে? এই পাশে একটা মাইনাস
12 আর নিচে থাকতেছে এইচ। হ্যাঁ, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস 12 মাইনাস 12 কেটে যাবে, তাহলে উপরে থাকতেছে 36 এইচ, 36 এইচ স্কোয়ার প্লাস 12 এইচ কিউ। তাহলে আমরা এখান থেকে একটা এইচ কমন নিতে পারি, কারণ এখানেও এইচ, এখানেও এইচ, এখানেও এইচ, আমরা এইচটা কমন নিতে পারি। তাহলে এখানে এইচ কমন নিলে এখানে কি হবে 36 এইচ প্লাস 12 এইচের উপরে স্কোয়ার আর নিচে হচ্ছে এইচ, এইচ কি হবে কেটে যাবে। তাহলে এখানে থাকতেছে লিমিট এইচ টেন্ডস টু 0 36 প্লাস 36 এইচ প্লাস 12 এইচ স্কোয়ার। এখন এখানে দেখো এইচ এর লিমিট কিন্তু 0, তাহলে এইচ এর লিমিট যদি 0 হয় তাহলে যেখানে যেখানে এইচ সেখানে সেখানে হবে 0, তাহলে এখানে 0 এখানে 0 বসালে 0, তাহলে উত্তর হবে শুধুমাত্র 36, কেননা এখানে 36 সঙ্গে কোনো এইচ নেই, তাহলে অ্যান্সার হচ্ছে 36। তাহলে আমরা এফ অফ এক্স মান বের করলাম, ঠিক সেম এইভাবে এফ অফ ওয়াই এর মানও বের করতে হবে। ওই এফ অফ ওয়াই এর সূত্রটা আমি লিখে দিচ্ছি। এফ অফ এক্স বের করলাম, এখন আমরা বের করব এফ অফ ওয়াই। এফ অফ ওয়াই বিন্দুগুলো দেওয়া ছিল 2, 3, লিমিট এখানে কি হবে কে টেন্ডস টু 0 হবে, এফ অফ 2, 3 প্লাস কে, একবার আমি সূত্রতে বসিয়ে দিচ্ছি, মাইনাস এফ অফ এক্স ওয়াই মান কত 2, 3 ডিভাইডেড এখানে কি হবে কে, লিমিট কে টেন্ডস টু 0। এখন আমরা আমাদের প্রদত্ত ফাংশন যেটা ছিল সেই প্রদত্ত ফাংশন এখন আমরা এখানে মান বসিয়ে দেবো। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে 3 প্লাস কে, আর আমাদের ফাংশনটা ছিল 3x কিউব ওয়াই স্কোয়ার, 3x কিউব ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা এই মানগুলো এখন বসিয়ে দেব। তাহলে 3x এর মান হচ্ছে 2, তাহলে 2 এর উপরে কি হবে কিউ, ওয়াই এর মান হচ্ছে স্কোয়ার, ওয়াই মান হচ্ছে 3 প্লাস কে, এখানে হবে 3 প্লাস কে এর উপরে স্কোয়ার মাইনাস 3x মান হচ্ছে 2, তাহলে 2 এর উপরে কিউ আর ওয়াই মান হচ্ছে 3 এর উপরে স্কোয়ার আর নিচে ছিল কে, লিমিট কে টেন্ডস টু 0। এখন আমরা ক্যালকুলেশন করি, 3, 2 এর উপরে 3 পাওয়ার মানে 8, এটা পড়বে a প্লাস বি অল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 2ab মানে 6k প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কে এর উপরে স্কোয়ার মাইনাস এই পাশে গুণ করলে হয় 2 এর উপরে 3 পাওয়ার মানে 8, 3 এর উপর 2 পাওয়ার মানে 9, 216 আর নিচে ছিল কে, লিমিট কে টেন্ডস টু 0, এখানে 3 8টা 24 9 6k প্লাস কে স্কোয়ার আর এখানে ছিল 216, নিচে ছিল কে। এখন আমরা 24 দ্বারা এটাকে গুণ করে দেব, তাহলে লিমিট কে টেন্ডস টু 0, এখানে হচ্ছে 24 দিয়ে 9 গুণ করলে হয় 216 প্লাস 6 দিয়ে 24 গুণ করলে হয় 144 কে প্লাস 24 কে স্কোয়ার, এখানে হচ্ছে 216 আর নিচে হচ্ছে কে, এটা প্লাস মাইনাস কেটে যাবে, আবার এখান থেকে আমাদের কিন্তু একটা কে কমন যাবে, তাহলে এখান থেকে যদি কে কমন নেই তাহলে এখানে থাকতেছে 44 আর এর পাশে থাকতেছে 24 কে আর নিচে থাকতেছে কে, লিমিট কে টেন্ডস টু 0, এই কে একে কাটা, এখন কে এর মান যদি 0 বসে তাহলে এখানে অ্যান্সার হবে 144। তাহলে আমরা এফ অফ এক্স এর মান পেলাম 36 আর এফ অফ ওয়াই এর মান পেলাম
144। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই শেষ করতেছি, যেহেতু লোডশেডিং, কারেন্টও চলে গেছে, অনেক কষ্ট করে ক্লাসটা নেওয়া হলো। আর যাদের লাইভ ক্লাসটা ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।